এর আগের ভিডিওতেই আমি আপনাদেরকে বললাম না যে তৃণমূলের 135 জন গুন্ডা মাস্তান একই রাতে গ্রেপ্তার হয়ে গিয়েছে। এক রাতে 135 জন দাগী অপরাধী পুলিশের জালে। এবার দেখুন ওই রকমের গ্রেপ্তারির আশঙ্কায় হাইকোর্টে দ্বারস্থ 800 টিএমসি কর্মী। 800 জন তৃণমূল কর্মী গ্রেফতারির আশঙ্কা জানিয়ে হাইকোর্টে মামলা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव में पानी आ गया। দেখুন পুরো ঘটনাটা বলছি, যারা এখনো ফলো করেননি করে নিন। দেখুন গত কয়েকদিন আগেই আমি একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে বলেছিলাম না যে প্রত্যেক থানার এলাকায় কতগুলো করে গুন্ডা আছে তাদের একটা লিস্ট বানাতে হবে, এবং এই অর্ডার দিয়েছিল ইলেকশন কমিশন থেকে। তারপরে প্রত্যেকটা থানা থেকে সেই রকমভাবে লিস্ট বানিয়ে তারা পাঠিয়েও দিয়েছে। এরপরে ইলেকশন কমিশন আবার থানাকে অর্ডার দিয়ে দিয়েছে যে যেখান থেকে যা পারো, যাদের পারো, যা উদ্ধার করার করে নাও। ভোটের দিন যদি কোনো রকমের কোনো গণ্ডগোল হয় তোমার থানার এলাকায়, একেবারে ওসি এবং আইসিদেরকে সাসপেন্ড করে দেওয়া হবে। মনে আছে? এরকমের একটার পর একটা অর্ডারের সঙ্গে আরও একটা অর্ডার দেওয়া হয়েছিল যে ভোটের ঠিক দুদিন আগে যেন এলাকার প্রত্যেকটা গুন্ডাদেরকে যেন অ্যারেস্ট করে নেওয়া হয়, লক আপে যেন রাখা হয়। সেই মতো এবার গতকালকে মানে গত রাতেই অ্যারেস্টও হয়ে গিয়েছে 135 জন। আর সেটা দেখে কল্যাণ ব্যানার্জি এবং তৃণমূলের তো ধরো ভাই বুঝতে পারছো কী অবস্থা। সঙ্গে সঙ্গে কল্যাণ ব্যানার্জি হাইকোর্টে পৌঁছে গিয়েছে 800 কর্মী নাকি কি জানি তাদের গ্রেপ্তারির আশঙ্কায়।